আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্পন্দন একাডেমিক কেয়ার সাভার শাখার পক্ষ থেকে আমি হাসিফ স্যার আছি তোমাদের সাথে। আমাদের আজকের টপিক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব। এই টপিকটা তোমাদের অনেকের কাছে একটা ভয়াবহ ত্রাসের বিষয়, কিন্তু এই ত্রাসটাকে ডাল ভাত করতে কিন্তু আজকে আমি আসছি তোমাদের সাথে। জাস্ট মাত্র কয়েকটা রুলস পড়ার মাধ্যমে রাইট ফর্ম অফ এর একটা না দুইটা না টোটাল একটা কমপ্লিট বোর্ড যে সলভ করা পসিবল, এই জিনিসটাই আমি তোমাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ কিছু রুলসে চলে যাই। শিক্ষার্থীরা, রাইট ফর্ম অফ ভার্বের প্রথম রুলস তোমরা দেখতে পাচ্ছ, রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব। রুল নাম্বার 1, কোন সেন্টেন্সে যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই ভার্ব সর্বদা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমি আবার বলছি তোমাদের সুবিধার্থে, কোন সেন্টেন্সে স্টার্টিং এ যদি দেখো, একদম স্টার্ট পয়েন্টে যদি শিক্ষার্থীরা পয়েন্ট টু বি নোটেড ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে মনে রাখবা সেই ভার্বের সাথে সর্বদা আইএনজি যুক্ত হয়। শিক্ষার্থীরা, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার জানি কি? দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো শিক্ষার্থীরা, কখনো যদি তুমি দেখো এই সাবজেক্ট দিয়ে শুরু না হয়ে সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়েছে শিক্ষার্থী, তখনই তুমি বুঝবা যে এই ভার্বের সাথে এখন আইএনজি যুক্ত করার সময় হয়েছে। ফর এক্সাম্পল, একটু খেয়াল করো, ওয়াক ইজ গুড ফর হেলথ। সেন্টেন্সের স্টার্টিং এ ওয়াক দেওয়া, এখন তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে যে ভার্বটা আছে তার সাথে তুমি আইএনজি যুক্ত করে দিবা, এন্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ ওয়াকিং। নেক্সট রুল প্লিজ। দেখো শিক্ষার্থীরা, রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব, এটা দ্বিতীয় নাম্বার রুল তোমাদের। দুটি ভার্ব পাশাপাশি বসলে, শিক্ষার্থীরা আমরা একটু আগে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে নিলাম। একটা সেন্টেন্স শুরু হচ্ছে সাবজেক্ট দিয়ে, ভার্ব দিয়ে, অবজেক্ট দিয়ে। এইটাই তো একটা সেন্টেন্সের স্মার্ট এন্ড স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, তাই না শিক্ষার্থীরা? কিন্তু এখানে কি বলা হচ্ছে একটু দেখো, বলা হচ্ছে দুটি ভার্ব যদি পাশাপাশি বসে, সেন্টেন্সে একটা ভার্বের জায়গায় যদি আরেকটা ভার্ব বসে। এখানে একটা খেয়াল রাখবা, পাশাপাশি কথাটা না হলেও হয়, কারণ সবসময় যে পাশাপাশি বসবে এরকমটা নয়। সেন্টেন্সে একটা ভার্বের পর যদি আরেকটা এক্সট্রা ভার্ব থাকে, এই কথাটা আমরা বলতে পারি সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের পর যদি আরেকটা এক্সট্রা ভার্ব থাকে, সেই এক্সট্রা ভার্বের সাথেও সর্বদা আইএনজি যুক্ত হবে। এইটা মাথায় রাখবা। ফর এক্সাম্পল, দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, দ্য স্টুডেন্ট। এরপরে লেখা আছে স্টার্টেড, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তারপরে শিক্ষার্থীরা ব্র্যাকেটে আছে ওয়ার্ক, বলা বাহুল্য ওয়ার্কও একটা ভার্ব। দেখো শিক্ষার্থীরা, একটা ভার্বের পর আরেকটা ভার্ব আছে, এই ভার্বটা এক্সট্রা না? এটা আমরা যে কেউ বুঝতে পারবো শিক্ষার্থীরা, এই ভার্বটা এক্সট্রা। তো একটা ভার্বের পর যদি শিক্ষার্থীরা আরেকটা এক্সট্রা ভার্ব থাকে, সেই এক্সট্রা ভার্বের সাথে শিক্ষার্থীরা তোমরা আইএনজি যুক্ত করে দিবা। তাহলে কারেক্ট অ্যান্সার কি আমি পড়ে শোনাচ্ছি, দ্য স্টুডেন্ট স্টার্টেড ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। শিক্ষার্থীরা, ভার্বটা সবসময় যে পাশাপাশি বসবে এরকমটা না, চাইলে এই ভার্বটা এই জায়গায়ও বসতে পারতো। তুমি একটা জিনিসই মাথায় রাখবা শিক্ষার্থী, সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্বের পর যদি এক্সট্রা একটা ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কয়টা রুল পড়লাম? দুইটা। শুরুতে যদি ভার্ব থাকে আইএনজি, একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে আইএনজি, এবং আজকের ক্লাসের চারটা রুলসের মধ্যে গুরুত্বপূর্ণ 3 নাম্বার রুলটা এখন আমরা দেখব। রুল নাম্বার 3, প্রিপোজিশনের পর সর্বদা শিক্ষার্থীরা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। শিক্ষার্থীরা, প্রিপোজিশন কি তোমরা ইন্টারে পড়ছো, আশা করি তোমাদেরকে নতুন করে বলার কিছু নাই। অফ, ফ্রম, উইথ, উইদাউট, উইথ প্রিপোজিশন, উইদাউট প্রিপোজিশন, বাই প্রিপোজিশন, এট, ফর, এইগুলা শিক্ষার্থীরা প্রিপোজিশন, আমরা এগুলো সবাই জানি শিক্ষার্থীরা, তাই না? শিক্ষার্থীরা, যদি কখনো দেখো তোমার রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে শিক্ষার্থীরা এই ভার্বটার ক্ষেত্রে একটা গ্যাপ আছে, ঠিক আছে, ব্র্যাকেট আছে, এই ভার্বের আগে যদি দেখো এরকম একটা প্রিপোজিশন থাকে, তাহলে সর্বদা এই ভার্বের সাথে শিক্ষার্থীরা আইএনজি যুক্ত হবে। একটু যদি আমরা ফোকাস করি বিষয়টা, প্রশ্নে অনেকটা এরকম থাকবে শিক্ষার্থীরা, খেয়াল করো, অ্যাট, মেক, এইরকম একটা স্ট্যান্ডার্ডে থাকবে প্রশ্নটা। তো এই যে তোমার ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের আগে শিক্ষার্থীরা কি আছে? প্রিপোজিশন। সো প্রিপোজিশন যদি থাকে, এরপরে ভার্বের সাথে শিক্ষার্থীরা আইএনজি যুক্ত হবে, এটা একদম একটা ফিক্সড কথা। অ্যাট বাদে যদি অন্যান্য উইথ, উইদাউট, বাই, ফর এই প্রিপোজিশন গুলাও থাকে, একই কাজ, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে। শিক্ষার্থীরা, এতক্ষণ যে 3টা রুলস পড়লাম, 3টাই ছিল আইএনজি রুলস, এবং এই 3টা রুলস থেকেই বোর্ড পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে। আমি একটু রিক্যাপ করতেছি 3টা রুলস। প্রথম রুলসটা হচ্ছে সেন্টেন্সের স্টার্টিং এ যদি শিক্ষার্থীরা
তোমার ভার্ব থাকে তখন আইএনজি হবে, এটা হচ্ছে 1 নাম্বার রুল। শিক্ষার্থীরা তোমাদের 2 নাম্বার রুল হচ্ছে একটা ভার্ব সেন্টেন্সে দেওয়া আছে, এরপরে যদি শিক্ষার্থীরা আরেকটা ভার্ব থাকে তাহলে এক্সট্রা ভার্বের সাথে আইএনজি হবে, 2 নাম্বার রুল যেটা দেখাইছি। আর 3 নাম্বার রুল শিক্ষার্থীরা যেটা মাত্র বললাম, প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। লাস্ট রুল পরে আমরা এক্সারসাইজে চলে যাব। লাস্ট শিক্ষার্থীরা এইটা হচ্ছে মডালস এর রুল। আমরা এক নজরে একটু মডালস গুলা দেখবো। তোমরা সবাই জানো মডালস কি কি আছে, আমি বলে নিচ্ছি তারপরে স্লাইড দেখাচ্ছি। মডালস আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এক নজরে আমরা একটু দেখবো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এখানে একটু থামবো শিক্ষার্থীরা। শ্যাল, শুডে, শ্যাল, শুড মডাল যে কয়টা আছে তার মধ্যে শুডটা খুবই গুরুত্বপূর্ণ মডাল। কেন শিক্ষার্থীরা, একটু নিচে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই লেখাটা একটু পড়ো, অ্যাডভাইস অর আনসার্টেন প্রেডিকশন। শিক্ষার্থীরা অ্যাডভাইস মানে উপদেশ, আমরা উপদেশ না বলে এটাকে বলবো উচিত। শিক্ষার্থীরা উচিত অর্থে শুড বসে, এটা পরীক্ষায় সবসময় শুড দেওয়া থাকে না, তোমাকে উচিত অর্থ বুঝালে শুডটা বসাতে হবে পরীক্ষায়, মনে রাখতে হবে শিক্ষার্থীরা। যেমন আমি সেখানে যাব, আই উইল গো, কিন্তু আমি যদি বলি না আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো, তখন হবে উইলের পরিবর্তে আই শুড গো। তো উচিত বুঝাতে শিক্ষার্থীরা কি বুঝে বসে, শুড বসে। নেক্সট প্লিজ। এরপরে শিক্ষার্থীরা উইল উড, তাহলে আমরা কি বললাম, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল উড। শিক্ষার্থীরা এই 8টা যে মডাল, আরেকটা মডাল আছে মাস্ট এবং ওট। ওট এতটা ইম্পর্টেন্ট না শিক্ষার্থীরা, মাস্টটা ইম্পর্টেন্ট মোটামুটি। তো 9টা মডাল আমরা পড়বো এটা বাদ দিয়ে। যে 9টা মডাল আছে শিক্ষার্থীরা, এই 9টা মডালের ফাংশন তোমরা জানো? এই 9টা মডালের কোন একটা যদি পরীক্ষায় থাকে, ধরো আমি এখানে প্রিপজিশন তো দেখলাম, আমরা এবার একটা মডাল দিয়ে দেখি। এখানে ধরো ক্যান লেখা আছে, ক্যানের পরে ধরো মেক দেওয়া আছে তোমার ভার্ব। যদি শিক্ষার্থীরা এইরকম থাকে ক্যান, মেক, সেক্ষেত্রে শিক্ষার্থীরা মডেলের নিয়ম হচ্ছে মডেলের পরে যদি কোনো ভার্ব বসে সর্বদা সেই ভার্বটা ভি1 মানে প্রেজেন্ট ফর্ম হবে। পয়েন্ট টু বি নোটেড শিক্ষার্থীরা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এরপরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা নো চেঞ্জ, ব্র্যাকেটে যেরকম থাকবে ওরকমই বসাইতে হবে, হুইচ ইজ ভি1 বসাইতে হবে। তাইলে 3টা প্রিপজিশনের রুল পড়াইলাম এবং একটা মডেলের রুলস পড়াইলাম। মডেল থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম হয় এবং তুমি অবাক হয়ে যাবা, এই 4টা রুলস পড়লে মোটামুটি প্রত্যেকটা কোশ্চেনের 70% সমাধান করা সম্ভব, মানে একদিনেই, যেটাকে বলে রাইট ফর্ম অফ ভার্বের কিলার ক্লাস আর কি। আমরা সরাসরি জিনিসটা প্রমাণ করার জন্য তোমাদের সামনে বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হয়েছে শিক্ষার্থীরা। দেখো এটা সেটা বোর্ড না, সরাসরি চলে গেছি ঢাকা বোর্ড, এবং ঢাকা বোর্ডের কোনো মানদাত্তা আমলের কোশ্চেন না, 2023 সালের কোশ্চেন, মাত্র 1-1.5-2 বছর আগের কোশ্চেন, 2023 সালের কোশ্চেন নিয়ে আমরা হাজির হয়েছি। এই ঢাকা বোর্ডের এই কোশ্চেনটা আমরা যতটুকু পড়েছি দেখবো প্রমাণ করে ততটুকুর মধ্যে শেষ করা যায় কিনা। একদম স্টার্টিং এ তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম। দেখো শিক্ষার্থীরা, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, ফর কিন্তু একটা প্রিপজিশন। শিক্ষার্থীরা একটু আগেই কিন্তু আমরা রুল নাম্বার 3-এ শিখেছি প্রিপজিশন থাকলে এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাইলে কোনো কিছুর জন্য ওয়েট করার দরকার নাই। ফর যেহেতু প্রিপজিশন, হুবাহু এ নাম্বার আমাদের কমন হয়ে গিয়েছে, এ নাম্বার উত্তর হবে শিক্ষার্থীরা প্রিপেয়ারিং। তোমরা খাতায় লিখে নাও, এ নাম্বার উত্তর হচ্ছে PREPARING, প্রিপেয়ারিং। কারণ হুবাহু কমন পড়ে গেছে, প্রিপজিশনের পর প্রিপেয়ার আছে, প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রথম চাই শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ হুবাহু কমন। শিক্ষার্থীরা পরেরটা দেখবো, আওয়ারসেলভস ফর ফিউচার। শিক্ষার্থীদের পরে লেখা ইট ইজ কল দ্য সিড টাইম অফ লাইফ। শিক্ষার্থীরা এইটা প্যাসিভের রুলস থেকে আসছে, এটা নিয়ে আমরা আরেকদিন ক্লাস করব যদি তোমরা চাও। যদি তোমরা আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তোমরা প্যাসিভের এই ক্লাসটা চাচ্ছ কিনা। এটা প্যাসিভের রুল থেকে পড়ছে, এটার অ্যান্সার হবে ইট ইজ কল্ড। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে কয়টা রুলস পড়ছি এটা হচ্ছে তার থেকে আরেকটা রুলস থেকে আসছে। কমেন্ট সেকশনে জানাবা তোমরা প্যাসিভের রুলটা চাচ্ছ কিনা। শিক্ষার্থীরা ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটা হচ্ছে জীবনের বীজ বপনের সময়। 2 নাম্বার লাইন সো থেকে খেয়াল করো শিক্ষার্থীরা, সো ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম, তাই এই সময়টাতে স্টুডেন্ট, এরপরে দেখো শিক্ষার্থীরা মাস্ট, 9 নাম্বার
মডালস থেকে হুবাহু কমন পড়ে গেল। আমরা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট পড়েছিলাম না? এই মাস্ট মডালটা হুবাহু আমাদের কিন্তু কমন পড়ে গেল। শিক্ষার্থীরা 4 নাম্বার রুলটা একটু মনে করো। মডালের পর কিন্তু ব্র্যাকেটের ভার্ব, আমি বারবার বলেছি নো চেঞ্জ, মানে যেটা আছে প্রেজেন্ট ফর্মে আছে প্রেজেন্ট ফর্মেই বসবে, নো চেঞ্জ। হুবাহু শিক্ষার্থীরা সি নাম্বারটা কমন, মডালের পর মাস্ট যেহেতু আছে সি নাম্বারটা নো চেঞ্জ, ওয়েস্ট ওয়েস্টই হবে। সি নাম্বারটাও শিক্ষার্থীরা হুবাহু কমন। শিক্ষার্থীরা পরেরটা দেখো, দ্য মেন পার্সিউট, যারা জানো না নোট করে নিতে পারো, পার্সিউট মানে হচ্ছে উদ্দেশ্য। শিক্ষার্থীরা দ্য মেন পার্সিউট অফ দ্য স্টুডেন্ট ড্যাশ টু স্টাডি। শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করতে হবে, দ্য মেন পার্সিউট অফ দ্য স্টুডেন্ট, এখানে পার্সিউট লেখা না পার্সিউটস লেখা, এটা তোমাকে খেয়াল করতে হবে। তোমরা যারা পার্সিউট ওয়ার্ডটা জানো না তাদের একটু সমস্যা হতে পারে। PER ACUIT, পার্সিউট, পার্সিউট মানে উদ্দেশ্য। শিক্ষার্থীরা এখানে পার্সিউটের সাথে যদি একটা এস থাকতো শিক্ষার্থীরা, তাহলে তো পার্সিউটস, পার্সিউটস মানে উদ্দেশ্যগুলো। যেহেতু শিক্ষার্থীরা এস নাই, তার মানে বুঝতে হবে এখানে একটা উদ্দেশ্যের কথা বুঝছে, মানে সিঙ্গুলার। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বি লেখা আছে, বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার হয়, এম ইজ আর হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ওয়াজ ওয়ার হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। সো শিক্ষার্থীরা যেহেতু এটা সিঙ্গুলার, তোমাকে ডি নাম্বারে ইজ দিতে হবে, সিঙ্গুলারে হলে ইজ হয়, আর প্লুরাল যদি পার্সিউটস হইতো তাহলে আর হইতো, এটা তোমরা জানো। ডি নাম্বার কঠিন কিছু না, আমরা এই নাম্বার থেকে দেখব। দা দে শুড প্রিপেয়ার দেমসেলস, তাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে, ফর দা লাইফ লাই অ্যাহেড। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, মজার বিষয়, দে শুড প্রিপেয়ার, তোমরা যদি একটু খেয়াল করো, দে শুড প্রিপেয়ার, শুডের পরে দেখো প্রিপেয়ার লেখা আছে। শিক্ষার্থীরা এই প্রিপেয়ার হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব, কারণ সাবজেক্ট এবং এর পরে ভার্ব। শিক্ষার্থীরা এখানে তো অলরেডি একটা প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে, এবং জি নাম্বারে দেখো আরেকটা ভার্ব, তোমার মনেই কিন্তু কি দিচ্ছে, জি নাম্বারের ভার্বটা এক্সট্রা। শিক্ষার্থীরা এক্সট্রা ভার্বের সাথে আমরা কি করব, সরি শিক্ষার্থীরা জি না, ভুল বলছিলাম, ই নাম্বারটা, সরি জি তো লাস্টে চলে গেছি, ই নাম্বারটা, ই নাম্বারটা কিন্তু শিক্ষার্থীরা এক্সট্রা ভার্ব। দেখো দে শুড প্রিপেয়ার একটা ভার্ব আছে, দেমসেলফ, ফর দা লাইফ লাইং অ্যাহেড, ই নাম্বার যেহেতু এক্সট্রা ভার্ব, এক্সট্রা ভার্বের সাথে শিক্ষার্থীরা আইএনজি যুক্ত করতে হয়, যেটা কিনা হুবাহু কমন পড়ে গেল আমাদের, লাইং অ্যাহেড, ই পর্যন্ত হয়ে গেল, আর মাত্র 5টা। দে শুড অলসো, শিক্ষার্থীরা তোমাদের কি বলবো, এখানে খেয়াল করো শুড লেখা আছে। শিক্ষার্থীরা শুড, শুড হচ্ছে উচিত অর্থে বুঝায়, এবং এই শুডটা মডাল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। আবারও শিক্ষার্থীরা মডালের রুল থেকে কমন, শুডের পরে অথবা মাস্টের পরে সি এবং এফ একই নিয়ম, মাস্টের পরে যেহেতু হুবাহু বসাইছো, কারণ মাস্ট মডাল, শুডের পরেও গ্যাপে যেটা ব্র্যাকেটে যেটা আছে হুবাহু বসাইতে হবে, কারণ শুড মডাল। তো শিক্ষার্থীরা এখানে তোমার কোনো কাজ নাই, তুমি পার্টিসিপেট যা আছে হুবাহু সেটাই লিখে দিবা, কারণ শুড একটা মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের চেঞ্জ হয় না। দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটি বাই, শিক্ষার্থীরা কি বলবো তোমাদের, জি নাম্বার খেয়াল করো, জি নাম্বার রিড লেখা আছে, রিডের আগে কি শিক্ষার্থীরা বাই, কিন্তু শিক্ষার্থীরা এই বাই একটা প্রিপোজিশন। শিক্ষার্থীরা এ নাম্বার আর জি নাম্বার হুবাহু কমন, এ নাম্বারে গ্যাপের আগে একটা প্রিপোজিশন ফর, আর জি নাম্বারে গ্যাপের আগে একটা প্রিপোজিশন বাই। যেহেতু শিক্ষার্থীরা বাই একটা প্রিপোজিশন, আশা করি নতুন করে বলার কিছু নাই। এখানে শিক্ষার্থীরা তোমাদের জি নাম্বারের উত্তর হবে, দেখে নাও, জি নাম্বারের উত্তর প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি, রিডিং। এটা হচ্ছে শিক্ষার্থীরা জি নাম্বারের উত্তর। দেখি আর কয়টা আমাদের কমন পড়লো, রিডিং নিউজ পেপার বা রিডিং নিউজ পেপার, এরপর একটা কমা হবে শিক্ষার্থীরা, যেটা উঠে নাই, তারপর নতুন লাইন শুরু, দে। শিক্ষার্থীরা কি বলবো তোমাদের, এরপরে দেখো উইল লেখা আছে। শিক্ষার্থীরা আমাদের সি নাম্বার, আমাদের এফ নাম্বার, সি নাম্বারে মডালস, এফ নাম্বারেও মডালস, এবং শিক্ষার্থীরা এইখানেও দেখো মডাল। মডালের রুলটা আশা করি শিক্ষার্থীরা নতুন করে তোমাদের বলার নাই, হুবাহু কমন। মডালের পরে যদি ভার্ব থাকে, ভার্বের নো চেঞ্জ, যা আছে শিক্ষার্থীরা হুবাহু, এইচ এ ডাবল পি এন, হ্যাপেন, হ্যাপেনই বসবে। তোমরা কি চিন্তা করতে পারো, মাত্র 4টা রুলস পড়লাম, সেখান থেকে আমাদের পুরো বোর্ডে সবকিছু কমন পড়ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা happen in no what in the world, when the country is faced with natural calamity, they should come forward with a view to removing the struggles of the affected people. Even in normal time, they engage themselves in acts of social service. শিক্ষার্থীরা সোশ্যাল সার্ভিস মানে সামাজিক কাজ, তাই না শিক্ষার্থীরা? সামাজিক কাজে কি আমাদের এঙ্গেজ হওয়া ফরজ না এঙ্গেজ হওয়া উচিত?
একটু নিজেকে মনকে সময় দাও 2 সেকেন্ড। সামাজিক কাজে কি আমাদের এঙ্গেজ হওয়া ফরজ কাজ? ইন্টার পরীক্ষা দেওয়ার মতো ফরজ কাজ এটা, নাকি এটাতে এঙ্গেজ হওয়া উচিত? করলে ভালো। শিক্ষার্থীরা তোমাদের অবুঝ মনি কিন্তু বলে দিবে এটাতে এঙ্গেজ হওয়া তোমাদের জন্য উচিত। একটু আগে পড়াইছি শিক্ষার্থীরা, উচিত বুঝাইতে শুড হয়, শুড। এইখানে শুডটা দেয় নাই, কিন্তু উচিত যেহেতু বুঝাইছে তোমাকে এক্সট্রা করে শুড দিতে হবে আই নাম্বারে। শুড দেওয়ার পর শুড যেহেতু মডাল শিক্ষার্থীরা, ব্র্যাকেটে যে এঙ্গেজ লেখা আছে হুবাহু বসবে, কারণ মডালের পর তো আমার ভার্বের চেঞ্জ হয় না, ing হুবাহু বসবে। এখানে সমস্যা নাই, বাট এখানেই সমস্যা, আই নাম্বার যে উচিত হইছে এটা বুঝে তোমাকে শুডটা লিখতে হবে। they should engage themselves in acts of social service। লাস্টের লাইনে চলে আসছে, একদম শেষ। দেখি আমাদের সবগুলোই তো কমন পড়লো, লাস্টেরটার কি অবস্থা? the students cannot do well in examination। শিক্ষার্থীরা কি বলবো, লাস্টেরটা দেখো, উইদাউট। তোমাদের মনে এতক্ষণে উত্তরটা চলে আসছে, উইদাউট একটা প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের পর শিক্ষার্থীরা ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, উইদাউট ওয়ার্কিং। শিক্ষার্থীরা এটা আমার কোনো বানানো প্রশ্ন না, এটা ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন। এবং বিলিভ মি শিক্ষার্থীরা, ভাতের পাতিলের একটা ভাত টিপ দিলে যেমন সবকিছু বোঝা যায়, একটা কোশ্চেনে বোঝা যাচ্ছে যে যে কয়টা রুলস পড়লাম সেখান থেকে সবগুলা কমন, অন্যান্য বোর্ডেরও একই অবস্থা। তো শিক্ষার্থীরা তোমরা যদি ফার্দার ক্লাসটা অবশ্যই শিক্ষার্থীরা কমেন্ট করে জানাবে, আর ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। আর আমাদের স্পন্দন একাডেমিক কেয়ারে তোমরা যদি সাভার সেকশনে ভর্তি হতে চাও, আমাদের ব্রাঞ্চে যোগাযোগ নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ অবশ্যই ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।